बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফ্রম সিগন্যালস এন্ড সিস্টেমস এবং প্রাইমারিলি আমরা এখানে एग्जांपल 9.1 এবং 9.2 সলভ করব, যেটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। তো আমরা জানি আমরা সার্কিটে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন অথবা ফেজার ডোমেইনে কনভার্ট করে নিই এবং তারপরে কোশ্চেনটাকে সলভ করে ফ্রিকোয়েন্সি ডোমেইন এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে আমরা টু ইনভার্স ট্রান্সফর্ম টাইম ডোমেইনে আসি। এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করব ফর ল্যাপ্লাস, কেবলমাত্র এখানে আমাদের সিগন্যালটা হবে সেই সিগন্যালটা হবে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি সিগন্যাল বা কমপ্লেক্স সিগন্যাল। তো সেম টেকনিক টাইম ডোমেইন থেকে এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে যাব। ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমরা সার্কিটটাকে সলভ করব এবং ব্যাক ইনভার্স ট্রান্সফর্মের থ্রু টাইম ডোমেইনে আসব। তো সিগন্যাল টাইম ডোমেইন থেকে যখন আমরা ল্যাপ্লাস ডোমেইনে ট্রান্সফর্ম করব তখন আমরা এই মতে লিখতে পারি ক্যাপিটাল এক্স এবং ব্র্যাকেটে এস, এবং এটার ডেফিনেশন ছিল কেমন করে আমরা ল্যাপ্লাস ডোমেইনে যাব তার ডেফিনেশন এই মতে গিভেন হয়েছিল xt ইনপুট টাইম ডোমেইন সিগন্যাল মাল্টিপ্লাই বাই e raised to the power minus st এবং এটাকে ইন্টিগ্রেট করি ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এফ যেমন আমি বলেছি গত স্লাইডে দ্যাট এস হয়েছিল কমপ্লেক্স সিগন্যাল, যেখানে এটা ছিল রিয়েল পার্ট এবং যে ওমেগা ছিল ইমাজিনারি পার্ট। তার জন্য আমরা এই গ্রাফটা ইউজ করব। এই গ্রাফে দেখেন হরিজন্টাল অ্যাক্সিস ছিল আমাদের, আমরা এই গ্রাফটা ইউজ করি টু প্লট দি আরওসি যেটাকে বলা হয়, আমরা আগে দেখব। এই গ্রাফের হরিজন্টাল অ্যাক্সিসটা ছিল সিগমা, ভ্যালুটা সিগমা, অথবা এটাকে আমরা বলতে পারি রিয়েল পার্ট অফ এস, এস ইজ দিস রিয়েল পার্ট ইজ সিগমা। হরিজন্টাল অ্যাক্সিস এটা ছিল এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা ইমাজিনারি পার্ট অফ এস, তার মানে হয় জে ওমেগা, আমরা প্লট করব। তো এখান থেকে আমরা এফ এর জায়গাতে জে প্লাস ওমেগাও লিখতে পারি। তো এটা হয়ে যাবে xt e raised to the power minus sigma plus j omega। এখন এটাকে আমরা সেপারেট করে নিয়েছি, e মাইনাস সিগমা এবং e মাইনাস j omega t। এখান থেকে দেখেন e j omega t প্রাইমারিলি আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল ছিল, যেটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ছিল 1। তো এই সিগন্যালের ভ্যালুটা ডিটারমিন করবে আর এটা শেপ ডিটারমিন করবে এই পোর্শন অফ দ্য সিগন্যাল, এবং মেইনলি e raised to the power minus sigma t। তো যে সিগন্যালটা বিকজ অফ e j omega t সাইনোসয়েডাল হবে ইন নেচার অল দি ওয়ে, কিন্তু যখন এটাকে মাল্টিপ্লাই করব বাই e raised to the power minus sigma তখন এটা এই মতে রিডিউস হতে যাবে, যে সিগন্যালটা কনভার্জ করে, অথবা এটা ইনক্রিজ হয়ে যাবে আপ টু ইনফিনিটি। আমরা আগে দেখব এটাকে। এখন আমরা एग्जांपल 9.8 এ দেখেছি সিগন্যালটা ছিল xt, যেটা হয়েছিল e raised to the power minus at ut। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, xt est, এটা আমরা ডেফিনেশনটা ছিল এখানে। এখন আমরা xt এর ভ্যালুটা পুট করে দেব, এই ভ্যালুটা পুট করে আমাদের এই রেঞ্জটা হয়ে যাবে eat ut। এখন আমরা জানি ut ভ্যালু হয়েছিল 1 এবং এটা স্টার্ট হয় ফ্রম 0 টু ইনফিনিটি। তো আমাদের লিমিট চেঞ্জ হয়ে যাবে, ইনস্টেড অফ মাইনাস ইনফিনিটি আমাদের লিমিট হয়ে যাবে 0 টু ইনফিনিটি, এবং ut এর জায়গাতে আমরা 1 লিখে নেব। তো এই ধরনের রিলেশনটা আসবে। এটাকে ফার্দার আমরা এই মতে লিখতে পারি e raised to the power minus s plus a
টি কমন নিয়ে নিচ্ছি, তো এটাকে আমরা বলবো ইকুয়েশন নাম্বার 1। এখন যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পতা করি, দুটো পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। একটা, এই ট্রান্সফর্মের ভ্যালুটা কি ছিল, অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেটাকে বলি, এবং তারপরে এটা রেঞ্জ কি ছিল যেটাকে বলা হয় আর ও সি। এই দুটো পয়েন্ট আমাদেরকে পতা করতে হবে। তো প্রথমে ইন্টিগ্রেট করে নিই এটাকে, লিমিট 0 to infinity। এখন এখানে দুইটা পসিবিলিটি ছিল, s প্লাস এ গ্রেটার দেন 0 হতে পারে অথবা s প্লাস এ লেস দেন 0 হতে পারে। কিন্তু আপনি বলতে পারেন s প্লাস এ ইকুয়াল টু 0 হতে পারে। ইয়েস, s প্লাস এ যখন 0 হবে তখন s হয়ে যাবে মাইনাস এ, এবং এই সিচুয়েশনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম উইল বি ইনফাইনাইট, এক্সিস্ট করবে না, সেই জন্য আমরা এটাকে লিখে নেই। সো এই দুটাকে আমরা কেবলমাত্র ডিসকাস করব। প্রথমে লেফট হ্যান্ড সাইড, s প্লাস এ গ্রেটার দেন 0, তার মানে হয় এটা হবে পজিটিভ। ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং আমি এই ভ্যালুটার জায়গাতে কেবলমাত্র পজিটিভ সাইন লিখে নিব। এখন পজিটিভ মাল্টিপ্লাই বাই নেগেটিভ, নেগেটিভ সাইন হয়ে যাবে, সো এইটা হয়ে যাবে ই রেজ টু দি পাওয়ার নেগেটিভ টি, লিমিট 0 to infinity। যখন লিমিট পুট করে দিব তখন ই রেজ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই রেজ টু দি পাওয়ার 0। ই রেজ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আপনারা এখান থেকে দেখেন এটা বরাবর হবে 1 ওভার ই রেজ টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি। ই রেজ টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি হবে বরাবর ইনফিনিটি, তো 1 ওভার ইনফিনিটি হয়ে গেল 0। তার মানে হয় ই রেজ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাবে ইকুয়াল টু 0, এবং ই রেজ টু দি পাওয়ার 0 হবে 1। তো এটা ফার্দার সিম্পলিফাই করে এটা হয়ে গেল আমাদের ভ্যালু 1 ওভার s প্লাস এ ইজ দ্য ফাইনাল ভ্যালু। তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ ফাইনাইট অর কনভার্জেস। তো যখন আমরা আমাদের রেজাল্ট আমরা পতা করে নিয়েছি দ্যাট এটা কনভার্জ করবে, তখন আমাদেরকে দ্বিতীয় ভাগটা করতে হবে না, সলভ করতে হবে না। কিন্তু আপনাদের ইনফরমেশনের জন্য আমি এটাকে সলভ করে দেখব এটা কনভার্জ করেছে কনভার্জ করবে না। সেম টেকনিক, কেবলমাত্র এখন এটাকে বলবো আমরা নেগেটিভ, নেগেটিভ সাইন, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তো পজিটিভ ই রেজ টু দি পাওয়ার পজিটিভ টি, লিমিট সেম, ইনফিনিটি মাইনাস 0 ই রেজ টু দি পাওয়ার ইনফিনিটি বরাবর হবে ইনফিনিটি, সো এভরিথিং উইল বিকাম ইনফিনিটি। তার মানে হয় এই রেঞ্জে এটার মধ্যে সিগন্যালটা কনভার্জ করবে না। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডাজ নট কনভার্জ ইন দিস রেঞ্জ। ভ্যালু এখান থেকে আমরা পতা করে নিয়েছি, এখন আমরা আরওসি অথবা কনভার্জেন্স লিমিট পতা করি। এখান থেকে আমরা লিখতে পারি s প্লাস এ গ্রেটার দেন 0 এ ছিল আমাদের কন্ডিশন ফর কনভার্জেন্স। এখান থেকে আমরা লিখতে পারি s শুড বি গ্রেটার দেন মাইনাস এ। s এর জায়গাতে আমরা সিগমা প্লাস জি ওমেগাও লিখতে পারি, সিগমা প্লাস জি ওমেগা গ্রেটার দেন মাইনাস এ। এবং এটাকে আমরা রিয়েল পার্ট অফ s, কেবলমাত্র আমরা ইন্টারেস্টেড ছিলাম ইন দি সিগমা, তো রিয়েল পার্ট অফ s শুড বি গ্রেটার দেন মাইনাস এ। এখন আমরা মাইনাস এ, এই রিয়েল পার্ট অফ s অ্যাক্সিস ছিল, এখানে একটা পয়েন্ট নিয়ে নিব মাইনাস এ, এবং এখানে ভার্টিক্যাল লাইন আমরা ড্র করে নেব। তো এটাই ছিল লিমিট অফ দি আরওসি। এখন আমাদের সিগন্যালটা লেফট সাইডে হবে অথবা রাইট সাইড হবে, তার জন্য আমরা এখান থেকে দেখি that RES or the real part of S should be greater than minus 1. Minus 1 greater right side দিয়ে হবে। সো আমরা এখানে লাইন ড্র করে নিব এই ধরনের। তো এটাই ছিল আমাদের
রেঞ্জ অফ রিজন অফ কনভার্জেন্স অথবা আরওসি। তো ভ্যালু আমরা অলরেডি পতা করেছি, আরওসি আমরা পতা করে নিয়েছি। তো ফাইনাল আনসার আমরা এই মতো লিখবো, that e minus at ut in Laplace transform 1 over s plus a ভ্যালু হয়ে গেল, এবং আরওসি হয়ে গেল আর ই এস অথবা রিয়েল পার্ট অফ এস গ্রেটার দেন মাইনাস এ। এখন আমরা এক্সাম্পল 9.2 দেখে নিব। এক্সাম্পল 9.2 ডিফারেন্স কি ছিল দেখেন, এটা ছিল 9.1 e raised to the power minus at ut, এখানে হয়েছিল e raised to the power minus at, তার সঙ্গে মাইনাস সাইন ছিল প্রথমে, এবং ইউটির জায়গাতে ইউ মাইনাস টি হয়ে গেল। এখন দেখি কেমন করে সলভ করব। এই ফর্মুলাটা ছিল, এটার মধ্যে ভ্যালুটা পুট করে দেব, করে দিয়েছি, রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, ইউটি কে এখানে নিয়ে আসে। ইউটি কি ছিল, ইউ মাইনাস টি, অ্যাকচুয়ালি এখান থেকে দেখেন ইউ মাইনাস টির মানে হয় এটার ভ্যালু হবে 1 ফ্রম 0 টু ইনফিনিটি। তো দুটা আমরা এখানে অ্যাকশন নিব। প্রথমে লিমিটটা চেঞ্জ করে দিব ফ্রম মাইনাস ইনফিনিটি টু 0, এবং ইউ মাইনাস টি জায়গাতে 1 লিখে নিব। তো মাইনাস ইনফিনিটি টু 0 হয়ে গেল, এবং এটা 1 লিখে আমাদের এই ভ্যালুটা আসলো। ফার্দার সিম্পলিফাই করে নিব, এই দুটোকে অ্যাড করে নিয়েছি এবং ইন্টিগ্রেট করে নিব। এখানেও আমরা দুইটা লিমিট দেখে নিব। এস প্লাস এ আমরা বলবো পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। প্রথম আমরা লেফট সাইডে পজিটিভ, যেমন আমরা গত স্লাইডে করেছি, পজিটিভ সাইন পুট করে দিয়েছি, পজিটিভ নেগেটিভ নেগেটিভ টি, ই রেজ টু দি পাওয়ার নেগেটিভ টি লিমিট পুট করে দিলাম, ই রেজ টু দি পাওয়ার মাইনাস টি 0, সো মাইনাস 0, ই রেজ টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ইনফিনিটি, সো প্লাস ইনফিনিটি হয়ে গেল। যেখানে ই রেজ টু দি পাওয়ার ইনফিনিটি হবে সেই ভ্যালুটা টোটাল ইনফাইনাইট হয়ে যাবে। তো যখন এটা ইনফাইনাইট হয়ে গেল তার মানে হয় এখানে ট্রান্সফর্ম এক্সিস্ট করবে না। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডাজ নট কনভার্জ, ডাজ নট এক্সিস্ট। গত স্লাইডে গত কোশ্চেনে এখানে এটা এক্সিস্ট করেছিল, কিন্তু এখানে কোশ্চেনটা স্লাইডে ডিফারেন্ট ছিল, সেই জন্য এই রেঞ্জে এটা এক্সিস্ট করবে না। আসলে এখন দেখি দ্বিতীয় ভাগে কি হবে। এগেইন এটাকে এখন আমরা নেগেটিভ নিব, নেগেটিভ সাইনটা পুট করেছি, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। সো ই রেজ টু দি পাওয়ার পজিটিভ টি লিমিট পুট করে দিব, ই রেজ টু দি পাওয়ার 0 এবং ই রেজ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। 0 1 হয়ে গেল, মাইনাস ইনফিনিটি আমরা গত স্লাইডে দেখেছি, এটা বরাবর হয়ে গেল 0। তো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল ম্যাগনিটিউড অথবা ফাইনাল আনসার। কিন্তু এখানেও আমাদেরকে আরও সি পতা করতে হবে। দিস ইজ ফাইনাইট। তো এই রেঞ্জটা আমরা নিয়ে আমরা এখন আরও সি পতা করে নিব। তো এটা ছিল আমাদের রেঞ্জ, যেখানে এটা ফাইনাইট ছিল। তো দ্য কন্ডিশন ফর কনভার্জেন্স কি হবে, এস প্লাস এ লেস দেন 0, তার মানে হয় এস লেস দেন মাইনাস এ, এস প্লাস সিগমা প্লাস জি ওমেগা পুট করেও আমরা লিখতে পারি লেস দেন মাইনাস এ, অথবা এটাকে আমরা বলতে পারি রিয়েল পার্ট অফ এস, বিকজ আমরা কেবলমাত্র সিগমাতে ইন্টারেস্টেড ছিলাম। সো রিয়েল পার্ট অফ এস ইজ লেস দেন মাইনাস এ। প্লট কি হবে, মাইনাস এ পয়েন্টটা নিয়ে নিয়েছি, লাইন ড্র করে নিয়েছি। এখন আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, লেস দেন মাইনাস এ, তার মানে রিজন অফ কনভার্জেন্স ছিল লেস দেন মাইনাস এ, এইখানে লেফট সাইডে। তো আমরা এখানে ড্র করে নিয়েছি। তো the region of convergence on the left hand side for s plus a. Final answer কি হবে, Laplace transform of the question given, এটা ছিল ভ্যালু এবং এটা ছিল আমাদের রেঞ্জ অফ রিজন অফ কনভার্জেন্স অথবা ROC ফ্রম এখান থেকে। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন।
প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।